নমস্কার। প্রাণারামের মাধ্যমে সম্প্রচারিত ভারত কথার গ্রন্থি মোচনের ২২৭তম পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। মহামতি অনন্তলালের পরম অনুগ্রহে আমরা প্রতিদিন শুনে চলেছি ভারত কথা। ভারত কথার গত পর্বে আমরা শুনেছি অষ্টাবক্র মুনির সাথে রাজপণ্ডিতদের অর্থাৎ দ্বারপালদের, মহারাজ জনকের দ্বারপাল পণ্ডিতদের কথোপকথন। অষ্টাবক্র মুনি শুনেছেন তার মাতামহর উদ্দালক মুনির কাছ হতে, মহর্ষি উদ্দালকের কাছ হতে, যে তার পিতা কহর অর্থ লাভের উদ্দেশ্যে মহারাজ জনকের সঙ্গে দেখা করতে এসেছে। সেখানকার প্রথা অনুসারে তিনি জনকের সভাপণ্ডিত বন্দির সাথে তর্ক যুদ্ধে বসেন এবং সেই তর্ক যুদ্ধে পরাজিত হলে বন্দি তাকে জলে ডুবিয়ে রাখেন। পিতাকে উদ্ধার করার জন্যই মামা সেতুকেতুকে সঙ্গে নিয়ে মহর্ষি উদ্দালক এসেছেন এই মহারাজ জনকের কাছে। এই যে মহারাজ জনক, তিনি পুষ্করমালী উগ্রসেন, তিনিও জনক নামে বিখ্যাত। আমরা গত পর্বে বিভিন্ন জনকের কথা বলেছি। এই জনকের নাম পুষ্করমালী উগ্রসেন। সেই সময়ে বিখ্যাত রাজাদের অনেক দ্বারপাল পণ্ডিত থাকত, অর্থাৎ যারা রাজার কাছে সভায় আসতে চাইত, রাজার রাজপণ্ডিতদের সাথে যারা তর্ক যুদ্ধ করতে চাইত, তাদেরকে সবার আগে তাদেরকে দ্বারপাল পণ্ডিতদের সাথে তর্ক যুদ্ধে বসতে হতো এবং তর্ক যুদ্ধে দ্বারপাল পণ্ডিতদের পরাজিত করে তবে তারা রাজপণ্ডিতের সঙ্গে দেখা করতে পারতেন এবং রাজপণ্ডিতকে পরাজিত করে তবেই তারা সরাসরি রাজার কাছে যেতে পারতেন। মনে রাখবেন, এইখানে রাজা জনকও কিন্তু পরম আত্মজ্ঞানী, বেদজ্ঞানী, আত্মজ্ঞানী, ব্রহ্মজ্ঞানী। এরা বংশ পরম্পরায় প্রত্যেকেই ব্রহ্মজ্ঞানী এবং আত্মজ্ঞানী। এই যে পুষ্করমালী উগ্রসেন, তার সভাপণ্ডিত তিনি বরুণ পুত্র বন্দী। তিনিও প্রবল বিদ্বান, কিন্তু তার একটা অভিমান ছিল। তিনি নিজেকে এত বড় পণ্ডিত বলে মানতেন যে তার সঙ্গে যারাই আসতেন তারা তর্কযুদ্ধে পরাজিত হলে তাদের প্রত্যেককে তিনি জলে ডুবিয়ে রাখতেন। যাই হোক, পিতাকে উদ্ধার করার জন্য অষ্টাবক্র মুনি এসেছেন, কিন্তু তাকে পড়তে হলো দ্বারপালদের কাছে। দ্বারপালদের কাছে অষ্টাবক্র মুনি বললেন যে কাদেরকে পথ ছেড়ে দিতে হয়। সেই পথ ছেড়ে দেওয়ার মধ্যে যেমন অন্ধত্ব, বধিরত্বের মতন মানুষেরা আছেন স্ত্রী লোকেরা, তেমনি আছেন বৃদ্ধ পরম জ্ঞানী মানুষ, ব্রাহ্মণেরা। এমনকি রাজা পর্যন্ত এদেরকে সবার আগে পথ ছেড়ে দেন। প্রথমেই পথ পান যারা বিকলাঙ্গ তারা, তারপর পথ পান নারীরা, তারপর যারা ভার নিয়ে যাচ্ছেন ভারবাহীরা, এরপরে পথ ছেড়ে দিতে হয় যারা বৃদ্ধ জ্ঞানী পণ্ডিত তাদেরকে এবং রাজাকে। যাই হোক, এখানে কিন্তু দ্বারপাল পণ্ডিতেরা এই কথায়, অষ্টাবক্রের এই কথায় কিছুতেই মানতে চাইছেন না যে অষ্টাবক্র একজন বৃদ্ধ। তিনি বলছেন, তুমি তো নেহাত একটা বাচ্চা ছেলে, তোমাকে আমি বৃদ্ধ জ্ঞানী বলে জানবো কি করে? অষ্টাবক্র বলছেন, দেখুন, বয়স নয়, এমনকি চুলের রং পর্যন্ত নয়, বিত্ত সম্পত্তি নয়,
বড় বড় আত্মীয় স্বজন যাদের আছে তারাও নয়, একমাত্র জ্ঞানী বৃদ্ধ তিনি, যিনি বেদ বেদাঙ্গ বেদান্তে অভিজ্ঞাত, যিনি বেদ জানেন, বেদাঙ্গ জানেন, বেদান্ত জানেন, তিনি জ্ঞানী, তিনি সবচেয়ে বড়, তিনি বৃদ্ধ। ইয়নুচানস সনো মহান। অতএব এই রাজ সংসদে আমি রাজপণ্ডিত বন্দি মশাইয়ের সঙ্গেই দেখা করতে চাই। তুমি এই দ্বার পণ্ডিতকে বললেন, আপনি গিয়ে আপনাদের রাজা পুষ্করমালী উগ্রসেন জনককে বলুন। আর আরেকটি কথা আমি আপনাদেরকে বলে রাখছি দ্বার পণ্ডিতদের উদ্দেশ্যে। বালক অষ্টবক্র বললেন, আরেকটা কথাও আপনাকে আমি জানিয়ে রাখছি। দ্বার পণ্ডিতদেরকে বললেন যে আরেকটি কথাও আমি আপনাদেরকে জানিয়ে রাখছি, যে এখানকার নিয়ম অনুসারে আমি সমস্ত পণ্ডিতদের সাথে, এমনকি আপনাদের প্রধান পণ্ডিত বন্দি মশাইয়ের সাথেও বিচারে বসবো। আপনারা দেখবেন সেক্ষেত্রে আমি বন্দিকে পরাজিত করব। আপনারা দেখবেন যখন আপনাদের প্রধান পণ্ডিত বন্দি আমার সাথে বিচারে বসেছেন, তখন তিনি পরাজিত হয়েছেন। সহবাদে বিবৃদ্ধেতু বন্ধিরাঞ্চবি নির্জিত। এই যে সেই রাজা পুষ্করমালী উগ্রসেন জনকের সভা, এই সভাতে, এই জনকের রাজসভাতেই আমরা যাজ্ঞবল্ক্য এবং গার্গীকে পরবর্তীকালে উপস্থিত হতে দেখব। এখানে শুনব তাদের বেদ বেদান্তের সংলাপ। এখানেই আমরা দেখব উদ্দালক পুত্র শ্বেতকেতুকে ব্রহ্মজ্ঞানে শিষ্ট হতে। মহাভারতে ব্যাস তার ছেলে মহর্ষি শুকদেবকেও মহারাজ জনকের কাছে পাঠাচ্ছেন শাস্ত্র জ্ঞান লাভের জন্য। শুধু বিরাট বড় রাজা হিসেবে নন, অনেক অর্থ সম্পদের অধিকারী হিসেবে নন, জনক কথার অর্থই যিনি আত্মজ্ঞানী। জনকের কথার শব্দের অর্থই বৈদেহ জনক বলতে এটাই বোঝায় এই রাজারা প্রত্যেকেই আত্মজ্ঞানী, এরা প্রত্যেকেই ব্রহ্মজ্ঞানী। শুধু ব্রহ্মজ্ঞানী নয়, এরা উপযুক্ত শিষ্যদের ব্রহ্মবিদ্যা দানও করে থাকেন, যেমন লাভ করেছেন পরবর্তীকালে আমরা দেখব মহাত্মা শুকদেব এই জনকের কাজ হতে। এখানে আমরা অনেক শব্দ পাব যা পরবর্তীকালে ধর্মশাস্ত্র এবং আইনের পরিভাষা হয়ে উঠবে। এই বাদ বিবাদী এই সমস্ত শাস্ত্রীয় শব্দগুলি পরবর্তীকালে আমাদের ধর্মশাস্ত্রের অর্থাৎ আইনের অর্থ হয়ে শব্দ হয়ে পরিচিত হয়ে উঠবে। এই শাস্ত্রীয় বাদ বিবাদের সভায় নিরপেক্ষ বিচার হিসেবে মহারাজ উগ্রসেন যেমন থাকতেন, তেমন তার পুরোহিত আরো দু একজনও থাকতেন বিচারক হিসেবে। অষ্টাবক্র বলেছিলেন, এরাই আমার উচ্চতা এবং নীচতা বিচার করবেন। অন্য সদস্যরা আমার কথা শুনে সবাই চুপ হয়ে যাবেন এবং সমস্ত পণ্ডিতদের আমি স্তব্ধ করে দেব। এই কথা বলার জন্যে অষ্টাবক্রের মহারাজ জনকের সভায় প্রবেশ করার জন্য জোর করতে লাগলেন। তারপরে আমরা দেখব অষ্টাবক্র দ্বার পণ্ডিতদেরকে সরিয়ে সরাসরি মহারাজ উগ্রসেনের সভায়, শ্রেষ্ঠ জনক উগ্রসেনের সভায় প্রবেশ করেছেন, করে বলছেন, মহারাজ আপনি সমস্ত কাজেই উপযুক্ত। এই পণ্ডিতদের আপনি পালন করছেন, ভরণ পোষণ করছেন। এখানে একজন বালককে আপনারা বিচার না করে আটকে দিচ্ছেন।
এবং আমাকে এখানে কিছুতেই প্রবেশ করতে দিচ্ছেন না। যাই হোক, অষ্টবক্র অনেক চেষ্টা করে বন্দীদেরকে, রাজ দ্বারপালদেরকে স্তব্ধ করে তিনি সেখানে ঢুকেছেন এবং এসে তিনি বলছেন যে আমি আপনার সভাপণ্ডিত বন্দি মশাইয়ের সাথে তর্কযুদ্ধ করতে চাই। রাজা চমকে উঠলেন। এত বড় বড় পণ্ডিতেরা এসে, জ্ঞানীরা এসে সবাই বন্দির কাছে পরাজিত হয়ে গেছে, আর এই শিশু অষ্টাবক্র প্রায় এক বালক, সে এসেছে বন্দির সাথে তর্ক করতে। জনক উগ্রসেনের বোধহয় একটু মায়াই হলো অষ্টাবক্রের প্রতি, এবং বিশালজ্ঞ বন্দি মশাইয়ের হাতে পড়ে এই বালকের যে কি অবস্থা হবে সেটা ভেবেই রাজা একেবারে কেঁপে উঠলেন। বলে, বড় বড় পণ্ডিতেরা যেখানে কিছুই করতে পারে না, সেখানে বালক কি করবে? সে বলে, আচ্ছা ঠিক আছে। রাজা নিজেই একটু পরীক্ষা করে নিতে চাইলেন এই বালক অষ্টাবক্রকে। বললেন, আগে তুমি আমার কিছু প্রশ্নের উত্তর দাও, তারপর তুমি না হয় আমার সভাপণ্ডিত বন্দির সাথে তর্ক করো। জনক বললেন, আচ্ছা বলো তো, যার মধ্যে প্রত্যেকটায় 30টা ভাগ থাকে, 12টা অংশ থাকে, 24টা পর্ব থাকে এবং সর্বসমেত 360টি অর মানে স্পোক, কাঁটা থাকে, সেই বস্তুটাকে কি বলা হয়? অষ্টবক্র দ্রুত উত্তর দিয়ে বললেন, 24টা পর্ব হলো 12টা অমাবস্যা আর 12টা পূর্ণিমা, এই নিয়ে 24। 6টা নাভি হচ্ছে 6টা ঋতু, 12টা মাস তার চক্র প্রান্ত, 360টি অর বা স্পোক হলো 360টি দিন, নিরন্তর চলমান এই বৎসর চক্র আপনাকে রক্ষা করুক রাজা। চক্রং পাতু সদাগতি। জনক ব্রহ্মজ্ঞানের বিষয়ে কোনো প্রশ্ন করলেন না, গ্রহতারার রহস্য জিজ্ঞাসা করলেন না। যেটা জিজ্ঞেস করলেন সেটা অনেকটা একটা প্রহেলিকা ধরনের। জনক যেসব প্রশ্ন করছেন তার মধ্যে, এবং যে অংশটা তিনি সচেতনভাবে করে যাচ্ছেন, সেই ধরনের প্রশ্নের একটা ধারা আমরা উপনিষদের মধ্যে, বিশেষ করে প্রাচীন উপনিষদের মধ্যে লক্ষ্য করি। তবে উপনিষদের যে প্রশ্ন উত্তর রয়েছে তার একটা দিক নির্দেশ আমরা পাই। সেখানে একটা পরম্পরা যে থাকে, এবং সেই পরম্পরা হতে আমরা বুঝতে পারি যে অন্ন, প্রাণ, সূর্য, চন্দ্র থেকে একেবারে ব্রহ্মানুসন্ধানের দিকে এই প্রশ্ন এবং উত্তরগুলো পরপর চলতে থাকে। এই ধরনের প্রহেলিকা প্রশ্নোত্তর সে কেবলমাত্র ভারতবর্ষে সেই উপনিষদের যুগে ছিল তা নয়। আমরা যদি প্রাচীন গ্রিসের ইতিহাস দেখি কিংবা রাশিয়ার তাতারদের ইতিহাস দেখি, তাহলে আমরা সেখানে একটা রিডল লিটারেচার আমরা সেখানে পাই। সেখানে এই ধরনের প্রশ্ন উত্তরের ধারা কিন্তু সেই সময় প্রাচীন কালে ছিল। মহারাজ অষ্টবক্রকে পরবর্তী প্রশ্ন করলেন, আচ্ছা বলতে পারো কোন প্রাণী ঘুমিয়েও চোখ বোঝে না, কোন প্রাণী জন্মানোর পর নড়াচড়া করে না, কার হৃদয় নেই, এবং কোন বস্তু বেগে বৃদ্ধি পায়, অর্থাৎ দ্রুত বৃদ্ধি পায়? অষ্টবক্র বলেন, মাছ ঘুমিয়ে চোখ বোঝে না, ডিম জন্মানোর পর নড়াচড়া করে না, নিষ্ঠুর মানুষের হৃদয় নেই, অর্থাৎ তারা হৃদয়হীন, আর নদী দ্রুত বৃদ্ধি প্রাপ্ত হয়। আমরা যদি সেই প্রাচীন তাতারদের, অর্থাৎ রাশিয়ার তাতারদের দেখি বা গ্রিসের যদি এই ধরনের প্রশ্নমালাগুলোর দিকে তাকাই, দেখি সেই
এগুলো একই ধরনের প্রশ্ন। অর্থাৎ উঁচু পাহাড়ে কে থাকে, কারা ডিপ উপত্যকায় মানে গভীর উপত্যকার মধ্যে কারা পড়ে যায়, কারা শ্বাস ছাড়া বাঁচে, কারা কখনো স্তব্ধ হয় না, এই শব্দহীন হয় না, এই ধরনের প্রশ্ন উত্তরে হয়। অর্থাৎ এই মানুষের বুদ্ধিবৃত্তি, চতুরতা বুঝে নেবার জন্য, খুব দ্রুত বুঝে একজন মানুষের বুদ্ধিবৃত্তিটা কতটা, তাদের আইকিউ কেমন, তাদের মেধা কেমন, এটা বুঝে নেবার জন্য, এবং তার চাইতেও বেশি তাদের জগৎ এবং জীবন সম্পর্কে তাদের ধারণাটা কতটুকু, সেটা বোঝার জন্য সে সময় এই ধরনের প্রশ্ন করা হতো। এই ধরনের প্রশ্ন দেখে একজন মানুষের বুদ্ধিবৃত্তিকে অর্থাৎ আইকিউকে খুব দ্রুত বোঝা যেত, এবং তার সাথে এটাও বোঝা যেত সে তার চারপাশের জীব জগৎ সম্পর্কে কতটা অবহিত। রাজা খুব প্রসন্ন হয়ে বললাম, ঠিক আছে, তুমি যাও, গিয়ে আমার যে পণ্ডিত, প্রধান পণ্ডিত, সে বন্দির সাথে তুমি তর্কযুদ্ধ করো। আর এই বলে রাজা তার সভা পণ্ডিতকে পরিচয় করিয়ে দিলেন অষ্টাবক্রের সাথে। অষ্টাবক্র শুরু করলেন বন্দির সাথে তর্কযুদ্ধ। বন্দিকে সঙ্গে দেখা হওয়ার পর বন্দি বললেন, আমি আগে প্রশ্ন করব এবং প্রশ্ন করে তার উত্তর দেব, এবং আমি উত্তর দেবার পর তুমি উত্তর দেবে, এবং অবিরামভাবে এই প্রক্রিয়া চলতে থাকবে। অর্থাৎ প্রথমে আমি বলবো, তারপর তুমি বলবে। এইভাবে আমাদের এই কথার ধারাটি, প্রশ্ন উত্তরের ধারাটি কিন্তু অবিরাম চলতে থাকবে। যে থেমে যাবে, যে এটাকে চালাতে পারবে না, সেই কিন্তু পরাজিত হবে। অষ্টাবক্র বললেন, আমি রাজি। বন্দি প্রথম আরম্ভ করলেন প্রশ্ন। বললেন, যাজ্ঞিকেরা একই অগ্নিকে বহুভাবে প্রজ্বলিত করেন, একই সূর্য একই সমস্ত জগৎকে প্রকাশ করেন, এক ইন্দ্র বহু শত্রু বধ করেন, আর যম একাই সমস্ত পিতৃগণের অধিপতি হন। বন্দির এইটা ছিল একটা এক দিয়ে শুরু, অর্থাৎ তিনি শুরু করলেন এক দিয়ে। এখানে বলছেন এক অগ্নিতে যাজ্ঞিকেরা যজ্ঞ করেন, একই অগ্নিতে বহুভাবে তারা যজ্ঞ করেন, একই সূর্য, এক সূর্য সমস্ত জগৎকে প্রকাশ করেন, এক ইন্দ্র সমস্ত শত্রুদের বধ করেন, আর একই যম সমস্ত পিতৃদের অধিপতি। এরপর পরপর প্রশ্ন এবং উত্তর চলল। প্রথমে বললেন বন্দি, তারপর উত্তর দিলেন অষ্টাবক্র, তারপর আবার বললেন বন্দি, অর্থাৎ একের কথা বললেন বন্দি, দুইয়ের কথা বললেন অষ্টাবক্র, তিনের কথা বললেন বন্দি, চারের কথা বললেন অষ্টাবক্র। এইভাবে চলতে লাগলো। হ্যাঁ, অষ্টাবক্র এইভাবে বলতে বলতে এলো 10-এর কথায়। আমরা ওই 2, 3, 4, 5 এর কথায়, অত দীর্ঘ কথার মধ্যে আমরা যাচ্ছি না, আমরা 10-এর থেকে বলি, কারণ 10-এর থেকে প্রশ্ন উত্তরগুলো অনেক গভীরতর এবং দার্শনিক প্রজ্ঞায় পরিপূর্ণ হয়ে উঠেছে। অষ্টাবক্র বলছে 9-এর কথা অবধি যখন এলো, বন্দি বললেন অগ্নি সম্মিন্ধন, পিতৃযজ্ঞের অগ্নি সম্মিন্ধনের 9টি মন্ত্র আছে। বৃহতি ছন্দ্রের প্রত্যেকটা লাইনে, প্রত্যেকটা চরণে 9টি অক্ষর থাকে।
1 থেকে 9 পর্যন্ত 9টি অঙ্ক, আবার 1 থেকে 9 মিশিয়ে সমস্ত অঙ্কে গণনা হয়। অষ্টাবক্র বলে। তাহলে এবার 10-এর কথা শুনুন। আমাদের জগতে 10টা দিক আছে, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, ঈশান, বায়ু, ঊর্ধ্ব, অধ, এইভাবে 10টি, ঈশান, বায়ু, অগ্নি, নরিত, ঊর্ধ্ব, অধ, এইভাবে 10টি দিক আছে। 100কে 10 দিয়ে গুণ করলে 1000 হয়। গর্ভবতী রমণীরা 10 মাস গর্ভ ধারণ করেন। 10 ধরনের লোক পরের নিন্দা করেন, এবং এইটি খুব ইম্পর্টেন্ট। এই যে 10 ধরনের লোক পরের নিন্দা করেন, এটি খুব ইন্টারেস্টিং। কারা সেই 10 জন? প্রথমেই বলছেন, রোগী সবসময় চিকিৎসকের নিন্দা করেন। দুর্গত দরিদ্র ধনী মানুষের নিন্দা করেন। শোকার্ত মানুষ ভগবান থেকে আরম্ভ করে বহু মানুষকেই দায়ী করে নিন্দা করেন। রাজা যাদেরকে দণ্ডদান করেন, সেই দণ্ডিত মানুষ রাজার নিন্দা করেন, আর নিজের দোষ ঢাকার জন্য অন্যকে দায়ী করে নিন্দা করেন। কপট শট পুরুষ, কপট মানুষেরা যাদেরকে সাথে কপটতা করে জিততে পারে না, তাদের নিন্দা করেন। কারণ উপার্জন চলে গেলে, অর্থাৎ চাকরি চলে গেলে, সেই নষ্ট বৃত্তি মানুষের যারা তাকে চাকরি দিয়েছিলেন তার নিন্দা করেন। অর্থাৎ কোনো দুষ্ট কাজ করে, কোনো অন্যায় কাজ করে যদি কোনো মানুষের চাকরি চলে যায়, তাহলে যে মানুষটি তার চাকরি দিয়েছিলেন, অন্যায় লোকটি নিজের অন্যায় স্বীকার না করে তার চাকুরিদাতারই নিন্দা করেন। এরকম ভাবে যে মদ্যপায়ী লোক, সে অন্যের নিন্দা করে। যে ঈর্ষালু লোক, যে ঈর্ষাবান, সে অন্যের নিন্দা করে। যে কামুক, তার কামনা প্রতিহত হলেই সে নিন্দা আরম্ভ করে। এইরকম ভাবে 10 ধরনের নিন্দা করে। বলেন 10-এর আরেকটা অবস্থান আছে। আমাদের যে শরীর, এই যে দেহ, তার 10টি অবস্থা। প্রথম অবস্থা হচ্ছে গর্ভবাস, তারপরে জন্ম, তারপরে বাল্য, তারপরে কৌমার্য, তারপরে পৌগণ্ড, তারপরে কৈশোর, তারপরে যৌবন, প্রৌঢ়তা, বার্ধক্য এবং অবশেষে মৃত্যু। এই দেহের 10টি অবস্থান: গর্ভবাস, জন্ম, বাল্য, কৌমার্য, পৌগণ্ড, কৈশোর, যৌবন, প্রৌঢ়তা, বার্ধক্য এবং মৃত্যু। এবং গুরু আছেন, মানুষের গুরু হন 10 জন। অধ্যাপক, তিনি গুরু। পিতা, জ্যেষ্ঠ ভ্রাতা, রাজা, মামা, শ্বশুর, মাতামহ, পিতামহ, বয়োজ্যেষ্ঠ আত্মীয় এবং পিতৃব্য অর্থাৎ কাকা। এই 10 জন হচ্ছে মানুষের গুরু। অষ্টাবক্রের 10-এর কথা শুনে বন্দী এবার 11 সংখ্যার পরিসংখ্যান দিলেন। অষ্টাবক্র যথাযথ উত্তর দিলেন 12 সংখ্যার। এবার 13 সংখ্যার পরিসংখ্যান দেবার কথা বন্দীর। বন্দী আরম্ভ করলেন বলা, এবং বলতে গিয়ে লক্ষ্য করা গেল যে বন্দির সেই আগের বলার আর তেজটা নেই। তিনি যেন একটু আমতা আমতা করছেন। বলছেন, যত তিথি আছে তার মধ্যে ত্রয়োদশী তিথি হলো সবচেয়ে মঙ্গলজনক। পৃথিবীতে জম্বু, প্লক্ষ, এইভাবে 13টা দ্বীপ আছে। আর 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 কিছুতেই তার পরের কথা আর মনে করতে পারলেন না বন্দী। তার কিছুই মনে পড়ল না। তিনি চুপ করে গেলেন, অর্ধেক কথা বলেই চুপ করে গেলেন। এবার অষ্টাবক্র বন্দির বাকি কথাগুলো নিজে আরম্ভ করলেন। এতদ উক্তা বীররম বন্দি শ্লোকার্ধ ব্যজ অষ্টাবক্র। অষ্টাবক্র বললেন, এইখানেই থেমে গেলেন? 13 তো আরো উদাহরণ আছে বন্দি মশাই।
কেশী দানব ভগবান বিষ্ণুর সঙ্গে 13 দিন যুদ্ধ করেছিলেন। অতি জগতি ছন্দের চরণে 13টা অক্ষর থাকে। বন্দী একেবারে চুপ হয়ে গেলেন, আর তার মুখ দিয়ে কোনো কথা বেরোল না। কিন্তু অষ্টাবক্র তারপরেও 14, 15, 16 পরিসংখ্যান পরপর দিয়ে যেতে চললেন। তখন সমবেত বিদ্বান ব্রাহ্মণেরা সবাই বলে, আর নয়, আর নয়, আর কোনো প্রয়োজন নেই, তা আপনি অষ্টাবক্রই জয়ী হয়েছেন। তারা সমবেতভাবে অষ্টাবক্রকে সম্মান জানালেন। অষ্টাবক্র তখন বললেন, এই বন্দী এক সময় বিদ্বান ব্রাহ্মণদের বাঘ বিতণ্ডায় জয় করে জলে ডুবিয়ে মেরেছে। এখন তাহলে তার সেই অবস্থাই হওয়া উচিত। আপনারা একেও জলে ডুবিয়ে মেরে ফেলুন। বন্দী বললেন, আমি জলাধিপতি বরুণের পুত্র, জলে আমার কোনো ভয় নেই। তাছাড়া আমি যাদের জলে ডুবিয়ে দিয়েছি বলে মনে করছেন, তারা আসলে বরুণ দেবের 12 বছরের যজ্ঞ দেখতে গিয়েছেন, তারা আবার ফিরে আসছেন। অষ্টাবক্র মহারাজ জনককে বললেন, এই বন্দী মশাই কথার কৌশলে অনেক ব্রাহ্মণকে সমুদ্রের জলে ডুবিয়ে দিয়েছেন, কিন্তু সবাই এখানে দেখেছে যে আমি কিভাবে বন্দীকে জয় করেছি। কিন্তু বন্দির শাস্তি বিষয়ে আপনি তো কোনো কথাই বলছেন না। হাতিকে তাড়না করলে যেমন সে হাতি কথা শুনতে চায় না, আপনিও তো ঠিক সেইভাবেই বসে রয়েছেন। জনক লজ্জা পেলেন এবং অষ্টাবক্রের প্রতি সম্মান দেখিয়ে বললেন, বন্দী মশাইকে নিয়ে এখন আপনি যা ইচ্ছে করতে পারেন, তিনি এখন আপনার অধীন, তিনি আপনার কাছে পরাজিত এবং আপনার অধীন। অষ্টাবক্র পিতার অদর্শনের কথা কিছুতেই ভুলতে পারছেন না। বন্দির ওপর তার প্রচণ্ড রাগ, ভীষণ ক্রুদ্ধ তিনি বন্দির ওপরে। অষ্টাবক্র বললেন, বন্দীকে আমি জীবিত দেখতে চাই না। ওর পিতা বরণই হোক আর যেই হন, ওকে জলে ডোবানোর ব্যবস্থা করুন। বন্দী আবারও বললেন, জলে ডোবার আমার কোনো ভয় নেই অষ্টাবক্র, তবে এও আমি বলছি, আপনার পিতা কোহর এক্ষুনি ফিরে আসবেন অন্য ব্রাহ্মণেরা। সত্যিই দেখা গেল অন্যান্য ব্রাহ্মণদের সাথে কোহর অর্থাৎ অষ্টাবক্রের পিতা ফিরে এলেন। বন্দীও চলে গেলেন তার পিতা বরুণের কাছে, অষ্টাবক্রের কথা মতো জলে নিমজ্জিত হয়ে। এই সম্পূর্ণ ঘটনার মধ্যে অলৌকিকতার হয়তো একটা স্পর্শ আছে। হয়তোবা জনকের রাজসভায় মাহাত্ম্য স্থাপন করার সঙ্গে সঙ্গে এই বিদ্যা অবিদ্যার মধ্যে দেবতাদের অংশগ্রহণ বা অষ্টাবংশ মুনির মতন একটা বালক পণ্ডিতকে সম্মানে দিয়ে মূর্ধন্য ভূমিতে পৌঁছে দেওয়া, অর্থাৎ কিনা অল্প বয়সী গভীর পাণ্ডিত্যকে শ্রদ্ধা দেখানোই এই অলৌকিক সংঘটনা, মহাকাব্যিক একটা পরিচয়। আমরা দেখলাম, যাই হোক, অষ্টাবক্রের কাছে তার পিতা কোহর ফিরে এলেন। পিতা কোহর ফিরে এসে পুত্র অষ্টাবক্রকে দেখলেন, এত বড় জ্ঞানী পণ্ডিত এই অল্প বয়সে, যাকে তিনি পাণ্ডিত্য আস্ফালনের জন্য অভিশাপ দিয়েছিলেন সেই শিশুকালে, সেই পুত্রই তাকে বাঁচিয়ে স্বস্থানে ফিরিয়ে আনলো। কোহর পুত্রকে দেখে আপ্লুত হয়ে জনক রাজাকে বললেন, এই জন্যই মানুষ পুত্র লাভের জন্য এত যজ্ঞ করে। দেখুন, আমি যা করতে পারিনি, আমার যা ক্ষমতা ছিল না, সেই ক্ষমতা আমার পুত্রের আছে। যদহ নাসকং কর্তুম তৎপুত্র কৃতবান মম। অর্থাৎ এইখানেই যেন প্রমাণ হয়, একজন দুর্বল লোকেরও একটা বলবান পুত্র হতে পারে, একজন মূর্খেরও এক পণ্ডিত পুত্র হতে পারে, এমনকি একজন অজ্ঞানী সংসার পরায়ণ ব্যক্তিরও ব্রহ্মজ্ঞানী সন্তান লাভ হতে পারে। অর্থাৎ এখানে আমরা একটা তাৎপর্য খুঁজে পাই। সে সময় যে বলা হয় সন্তান, আমরা আগেও
একটি বিশেষ পর্বে আলোচনা করেছি যে সন্তান তার পিতাকে, শুধু পিতাকে নয়, তার সমগ্র বংশকে উদ্ধার করে, রক্ষা করে। অর্থাৎ পড়ে যাওয়া থেকে, অধঃপাত থেকে এক সন্তানই তার পিতা এবং তার পূর্বপুরুষ সহ সমগ্র বংশকে উজ্জ্বল করে তুলে ধরে। এই জন্যই এই পড়ে যাওয়া বা পুত নামক নরক থেকে রক্ষা করে বলেই সন্তানকে পুত্র বলা হয়। এই পুত্র বা সন্তান সে ছেলেও হতে পারে, মেয়েও হতে পারে। অর্থাৎ বংশ পরম্পরায় যে কোনো সন্তান তার পিতা মাতাকে উজ্জ্বল করতে পারে। তার পিতা হয়তো দরিদ্র, কিন্তু সন্তান নিজের ক্ষমতায় অনেক সম্পদের অধিকারী হয়ে দরিদ্র পিতার সমস্ত দুঃখ মুছিয়ে দিতে পারে। পিতা হয়তো অজ্ঞানী, মূর্খ, কিন্তু সন্তান পরম জ্ঞানী, এবং পরম জ্ঞানী হয়ে প্রতিষ্ঠা সম্মান লাভ করে সে পিতা সহ সমগ্র বংশকে উজ্জ্বল করে তোলে। পিতা হয়তো একজন সংসার পরায়ণ, ভীষণ সংসার আসক্ত মানুষ, কিন্তু পুত্র ব্রহ্মজ্ঞানী। সেই ব্রহ্মজ্ঞানী পুত্র সমগ্র বংশকে উদ্ধার করে দেয়। এই হচ্ছে আসল পুত্রের আসল তাৎপর্য। এবং সেই জন্যই প্রাচীন কাল হতে মানুষেরা পুত্রেষ্টি যজ্ঞ করতেন। পুত্র ইষ্টি, ইষ্টি কথার অর্থ হচ্ছে যজ্ঞ, পুত্র কামনায়। কোন ধরনের পুত্র তারা কামনা করতেন? অর্থাৎ সন্তান উৎপাদন তাদের কাছে মুখ্য লক্ষ্য শুধুমাত্র ছিল না। একটা সময় ছিল আর্যদের প্রচুর সন্তান, প্রচুর ছেলেদের প্রয়োজন হতো। কারণ আর্যরা তখন ইতস্তত ঘুরে বেড়াতো, তাদের জীবনটা খুব কঠিন ছিল, পরস্পরের মধ্যে যুদ্ধ বিগ্রহ লেগেছিল। তাদের নিজেদের রক্ষা করার জন্য তাদের প্রচুর ছেলে পুরুষের প্রয়োজন হতো। সেই জন্য তারা সন্তান, অর্থাৎ বিশেষ করে পুত্র সন্তান, পুরুষ সন্তান কামনা করত। কিন্তু ধীরে ধীরে তারা যখন স্থায়ী হলো, বসবাস আরম্ভ করলো, তারা যখন কৃষি শিখলেন, অন্যান্য শিল্পবিদ্যা তারা যখন শিখতে আরম্ভ করলেন, তাদের জন্য একটা স্থায়ী বসতি হলো, তখন তাদের মধ্যে যে পুত্র কামনা বা সন্তান কামনা হলো, তখন পিতা এবং মাতা নিজেদের পুত্রের জন্য, সন্তানের জন্য তপস্যা করতেন। তারা কামনা করতেন এমন একটি পুত্রের, যার উদাহরণ আমরা তো অনেকবার দেখেছি। অগস্ত্য লোপামুদ্রার কাছে সংবাদে আমরা দেখেছি, অগস্ত্য লোপামুদ্রাকে জিজ্ঞেস করছেন, তুমি কি 1000 পুত্র চাও না একটি পুত্র চাও? পুত্রে মানে মহাজ্ঞানী একটি পুত্র চাও, কেমন পুত্র চাও? লোপামুদ্রা বলেছেন, আমি 1000 পুত্র চাইনি, আমি একটি সন্তান চাই যিনি হবেন মহাজ্ঞানী। সেই রকম সন্তানের জন্য কিন্তু বাবা মায়ের তপস্যার প্রয়োজন। অর্থাৎ বাবা মাকে সেরকম হয়ে উঠতে হবে, তবে তাদের সন্তানটি উপযুক্ত হবে। না হলে দৈহিক সংসর্গে একটি সন্তান জন্মাবে, সেই সন্তান তো মানুষ করবে কে? যদি পিতামাতা নিজেরাই মানুষ না হয়, তারা নিজেরাই যদি শিক্ষিত না হয়। এই জন্য বারবার এই পুত্রেষ্টি যজ্ঞের কথা, তপস্যার কথা আমাদের প্রাচীন শাস্ত্রে বারবার বলা হয়েছে। ঠিক এখানেও আমরা দেখেছি, কহর রাজাকে বলছে, এই জন্যই মানুষ পুত্র লাভের জন্য যজ্ঞ করে। যজ্ঞ অর্থ তপস্যা, তাপ সহ্য করা। এই তপস্যার মাধ্যমে উপযুক্ত পিতা মাতা একজন যথার্থ সন্তান লাভ করে। সে সন্তান ছেলে হতে পারে, সেই সন্তান মেয়ে হতে পারে। সন্তান লাভের জন্য যোগ্য, এবং সেই সন্তান পিতা মাতার অপূর্ণতাকে মুছিয়ে দেয়। তাকে পিতা মাতাকেই শুধু নয়, সমগ্র বংশকে মুখ উজ্জ্বল করে, উদ্ধার করে।
এইটি হচ্ছে সন্তান জন্ম লাভে তপস্যার নিহিত অর্থ। এরপর আমরা দেখলাম পিতা কহড়কে নিয়ে মামা শ্বেতকেতুর সঙ্গে অষ্টাবক্র ফিরে এলেন মাতামহ উদ্দালকের আশ্রমে। সেখানে কহড় অষ্টাবক্রকে বললেন, তুমি সামনের এই নদীটিতে স্নান করে এসো। অষ্টাবক্র নদীতে ডুব দিয়ে এসে দাঁড়াতেই তার শরীরের 8টি জায়গায় যে বক্রতা ছিল তা সুন্দর সুষম হয়ে উঠল। সমরঙ্গশ্চাপি বাবুদ সদ্য, অষ্টাবক্র সমনাঙ্গ হয়ে যাওয়ার পর থেকে সেই নদীর নামটিও হয়ে গেল সমঙ্গা। নদী সমঙ্গা চ বাবু বাপুন্ন। অষ্টাবক্রের শরীরের 8টা জায়গা বাঁকা ছিল কিনা, বা সেই নদীতে স্নান করে উঠে অষ্টাবক্রের বাঁকা অংশগুলো সোজা হয়ে গেছিল কিনা, এটা বড় কথা নয়। কথা এটাই যে পিতা তার পুত্রের কে ঠিকভাবে অনুধাবন করতে পারেননি। পিতা বুঝতেই পারেননি যে আশ্রমিক পরিবেশে থেকে তার প্রতিভাবান পুত্রটি এতটাই বেদ পারঙ্গম হয়ে গেছে যে সে পিতার দোষটি ত্রুটিটি ঠিক ধরতে পেরেছে। এবং সেখানে আমাদের সাধারণত আমরা দেখি অনেক শিক্ষকই তার শিষ্যকে এইভাবে সহ্য করতে পারেন না। শিষ্য যদি গুরুর কোনো ত্রুটি ধরেন বা ছাত্র যদি অধ্যাপকের কোনো দোষ বা ত্রুটির কথা তুলে ধরে, সেখানে যেমন তেমন করে শিক্ষক, অধ্যাপক, গুরু তার শিষ্য ছাত্রকে থামিয়ে দেয়, স্তব্ধ করে দেয়। এটা তো আমরা প্রায় সময়ই দেখি। ঠিক এখানেও আমরা এই ঘটনাটাই ঘটতে দেখেছি। এবং পরবর্তীকালে আমরা এটাও দেখলাম, পুত্রের কল্যাণেই কহড় যেমন মুক্ত হলেন এবং তার উদ্ধারও ঘটল। এরপরে মহাভারতে আমরা দেখছি লোমশ এই সমস্ত বৃত্তান্ত যুধিষ্ঠিরকে বলছেন, এই সেই মধুবিলা নদী যার নাম সমঙ্গা। এবং এখানে বালক বয়সে অষ্টাবক্রের যে পাণ্ডিত্য, তার কথা এই নদীর সাথে জড়িয়ে আছে। পাণ্ডবেরা 5 ভাই আর দ্রৌপদী, তাদের সঙ্গে কিছু মানুষ এবং লোকজন সবাই এবার গঙ্গা উৎসমুখের কাছাকাছি চলে এসেছেন। কারণ আমরা দেখতে পাচ্ছি লোমশ মুনি এবার তাদের কাছে কনকল পর্বতের কথা বলছে। এইবার ঠিক এইখানেই আমরা দেখতে পাব অর্জুনকে, এবং অর্জুনের কাহিনীটি এখানে চলে আসবে। কিন্তু এখানে আসার আগে, অর্জুনের সাথে দেখা হবার আগে, লোমশ মুনি ঠিক আগে লোমশ মুনি পাণ্ডবদের কাছে একটি বিখ্যাত কাহিনী বলবেন। কাহিনীটি বলবেন রৈভ্যমুনির কাহিনী, বলবেন অর্বাবসু এবং পরাবসুর কাহিনী। এই অর্বাবসু, পরাবসু এবং যবকৃত এদের কাহিনী শোনাবেন লোমশ মুনি। এবং এই কাহিনীটি এতটা গুরুত্বপূর্ণ যে আমরা দেখব একজন শিক্ষিত মানুষ, তার মধ্যেও কিরকম ভাবে হিংসা, দেশ কাজ করে। অর্থাৎ এই প্রাচীন সময়ে আমরা বর্তমান সময়ের একটা চালচিত্রকে হুবহু দেখতে পাবো আমাদের বর্তমান সময়ের একটা ছবি সেই কালে লোমশ মুনির মুখে আগামী পর্বে। নমস্কার।